ও মির্জা কালী, বেশ ঠিক আছে, আপনার পরিচয় আমি পেয়েছি, আমি এখন আসি। নেমে এসেছে এক খোদা তালার বুড়ি। এত সহজেই আমি তোমাকে যেতে দেব না সুন্দরী। কেন? তোমার রূপ, তোমার যৌবন আমাকে পাগল করে দিয়েছে। কি বলছেন আপনি? হিন্দু ঔরতরাও যখন আসমানের দিকে তাকায়, আমরা তখন মনন আনন্দে হাসি। তাই তোমার রূপ যৌবন আমাকে পাগল করে দিয়েছে। তোমার ওই নরম শরীরে আমি আমার কি বলছেন আপনি? আপনি লজ্জা করছেন না? দাঁড়ান, আপনি কি ভুলে গেছেন আমি একটা ব্রাহ্মণ কুলবধূ? আপনি এই জঘন্য প্রস্তাব দিতে আপনার বিবেক মনসত্ব একটু বাধা দিল না? আপনি কেমন করে ভাবলেন যে আপনার প্রস্তাবে আমি রাজি হয়ে যাব? আপনি আমার পছন্দ রাজি না হলে বাংলার নবাবের একমাত্র সিপাহসালার কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার ভালো করেই জানা। চুপ করুন, আপনার লজ্জা করে না? আপনি দেখতে পাচ্ছেন না আমার হাতে আছে শঙ্খ, আমার হাতে আমার শীতের আছে সীমান্তের সিঁদুর? আপনি কেমন করে বলতে পারছেন এসব জঘন্য কথা? আপনার বিবেক করে শুনতে বাধা দিল না? আপনি যদি আমাকে জোর করে আমার কাছে আসার চেষ্টা করেন, আমি লোক ডাকবো, চিৎকার করবো। আর একটা কথা মনে রাখবেন, জোর করে সব কিছু আদায় করা হলেও ভালোবাসা জোর করে কখনো আদায় করা হয় না। আপনি রাস্তা ছেড়ে দিন। সরকারের হাত থেকে কেউ কখনই নিস্তার পাইনি, তুমিও পাবে না। তুমি হিন্দু নারী, তোমাকে আমি কালেমা পড়িয়ে মুসলমান করে দেবো। তোমাকে আমি বেগম বানাবো, তোমাকে নিয়ে দেবো বিবি বানাবো। বৌদি যে আমাকে ডাকছিল, তো বৌদি যে বাঁচাও বাঁচাও ছিল, আওয়াজ শুনতে পাচ্ছিলাম। দেখি বৌদিকে তো কোথায় দেখতে পাচ্ছি না। দেখি এদিকে এদিকে একটু খুঁজে দেখি। বৌদি, দেখি এই তো মনে হচ্ছে সেই বৌদির কলসি। দেখছি বালির মধ্যে ঘোড়ার পায়ের দাগ। তাহলে কি বৌদিকে কেউ তুলে নিয়ে গেছে? বৌদিকে কোনো বিপদ হয়ে গেছে? না না, আমাকে দাদাকে কথা জানাতেই হবে। দাদা, দাদা, সুমন্ত, দাদা। কি হয়েছে রে ভাই? কি হয়েছে? এত বিচলিত দেখাচ্ছে কেন? বল তোর কি হয়েছে? মনে হচ্ছে কলসি যেন আমার বৌদির কলসি। দেখো ওই ঘোড়ার পায়ের দাগ, মনে হচ্ছে আমার বৌদিকে কেউ যেন তুলে নিয়ে গেছে। দাদা, হ্যাঁ, এ তো তোর বৌদির কলসি। এই কলসি দিয়েই তো জল আনতে এসেছিল নদীর ঘাটে। তাহলে তাহলে কি গেল কোথায়? কলস পড়ে আছে, মাটিতে পড়ে আছে ঘোড়ার দাগ। আরে সুমন্ত, হ্যাঁ দাদা, তবে কি তোর বৌদিকে কোন শয়তান ধরে নিয়ে গেছে? হ্যাঁ দাদা। এক কাজ কর ভাই, এক কাজ কর, এই মুহূর্তে বিলম্ব করলে চলবে না। হয়তো এখনো কোথাও নিয়ে পালিয়ে যেতে পারেনি। এই মুহূর্তে আমরা দুই ভাই খুঁজবো। এই নদীর পাড়ে পাড়ে আমি যাবো তো দক্ষিণ দিকে, তুই যা উত্তর দিকে। যেমন করে হোক তোর বৌদিকে খুঁজে বার করতে। ঠিক আছে দাদা, তাই হবে। দাদা চলো।
প্রস্তাবে রাজি আছো কিনা? রাজি রে? মগর শেষ চায় রাজি না হলে আমি জোর করে তোমার ইজ্জত নিয়ে তোমার এত বড় হিম্মত, আমারই মহলে একটা ঔরতকে তুমি বেইজ্জত করছো বেয়াদব। না ছিলাম আমি চণ্ডীগড় গিয়েছিলাম খাজনা আদায় করতে, মগর চণ্ডীগড়ের প্রজারা আপনাকে হেনস্থা করেছে, তাই এই ঔরত আপনাকে পয়সার মারতে চেয়েছিল। কোন প্রজা যদি বিদ্রোহ করে, আমাকে ইনকারের চোখে দেখে, তুমি আমার দরবারে অভিযোগ জানাতে পারতে। বকুল এই নয়, একটা ঔরতকে তুমি বেইজ্জত করতে। মির্জা কালেব, বড় গুনাহ করেছো। ঔরতের পায়ে ধরে মাফি চেয়ে নাও। জনাব, একটা হিন্দু ঔরতের জন্য আপনি আমাকে এই দরবারে এত অপমান করা আপনার কি ঠিক হবে? মির্জা কালেব, সবে বাংলার নবাব আমি সরফরাজ খান। আমার কাছে হিন্দু মুসলমান আমার পুত্র সম। আমার কাছে কোনো হিন্দু নেই, কোনো মুসলমান নেই, প্রত্যেকেই আমার প্রজা। গুনাহ করেছো, ঔরতের পায়ে ধরে তুমি মাফি চেয়ে নাও। বেশ জনাব, আবার আপনার হুকুম আমাকে মানতেই হবে, তাই আমি আপনার হুকুম মতো এই হিন্দু ঔরতের পা ধরে মাফি চাই। মাফি চেয়ে নাও মির্জা কালেব, মাফি চেয়ে নাও। বলো ওগো আম্মি জান, আমি বড় গুনাহ করেছি, আমাকে মাফি করে দাও। আমাকে মাফি করে দাও। তফাৎ চাও মির্জা কালেব। মির্জা কালেবকে আমি তোমার কাছ থেকে বহু দূরে সরিয়ে দিয়েছি। সে গুনাহ করেছে, সে মাফি চেয়ে নিয়েছে। মাগর আমার দেখলে আসমান, আমার খোয়াব, আমার মনের বাসনা তোমাকে পূরণ করতে হবে। আপনার মনের ইচ্ছে, আপনার মনের আশা কি? আপনার আশা আমাকে পূরণ করতে হবে। আমার মনের আশা তুমি বোঝো না? আমার খোয়াব, আমার খায়েশ, বলো তুমি পূরণ করতে পারবে কি না? আপনার আশা আমি পূর্ণ করব। তুমি যদি আমার কথায় রাজি না হও, তাহলে জোর করে আমি কিন্তু আমার খোয়াব, আমার আরমান আমি পূরণ করে নেব। আমি জানি, আমি বুঝতে পেরেছি। মির্জা কালের হাত থেকে আমাকে রক্ষা করেছিলেন, তাই না? নদীর ঘাটে আমাকে যেন আমার দিকেও ঝাঁপিয়ে পড়েছিল, আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চেয়েছিল, তখন আপনি রক্ষা করেছিলেন। কেন জানেন? আপনার মনের ইচ্ছা পূর্ণ করার জন্য। আজ বুঝতে পেরেছি, সত্যি আপনারা মুসলমান, আপনাদের কোনো ধর্ম নেই। হিন্দু রমণী দেখলেই, হিন্দু কুলবধূ দেখলেই, তাদেরকে আপনাদের দেখলে জিভে জল লাল পড়ে, আর তাদেরকে আপনাদের খেয়ে ছেড়ে খেয়ে কেমন হয়? তাই আপনারা আপনাদের কোনো ইমান নেই, তাই আপনাদের দিবে করে জল পড়ে। বলুন, পারলি না রে হতভাগী, পারলি না। তারা কেন, কিসের জন্য আমাকে
আমাকে ওই শয়তানটার হাতে আমার খায়েশ, আমার আরমান, আমার খোয়াব। একবার ভাইজান বলে ডাকতে পারলি না? কি ভাইজান? হ্যাঁ বল না, বল গো ভাইজান, বল বল বল, আরে বল বল। ওই মুখ থেকে ভাইজান ডাকতে শুনতে, এটাই তোমার খোয়াব, এটাই তোমার খায়েশ। ও ভগবান, আমি যে মানুষ চিনতে বড় ভুল করে ফেলেছি ভগবান। আমি যে সকলকে এক ডানাতের ওজন করে ফেলেছি। জানাব, আমি ভুল করেছি জানাব। আপনার মনের অভিপ্রায় তো আমি বুঝতে পারিনি জানাব। আমি হয়তো ভেবেছিলাম আপনিও হয়তো মির্জা কালীর মতন আমার এই শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চান। তার জন্য আজ আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনাকে অনেক কটু কথা বলেছি, তবে আজ এই গরিব একটা কুলবধূকে আপনি যে আমার সম্মান দিয়েছেন, আজ আপনি আমার দাদা, আপনার আমি বোন, কেন পারবো না? এত সুন্দর মধুর সম্পর্ক, এর থেকে পৃথিবীকে মধুর সম্পর্ক কিছু হতে পারে না। সেই সম্পর্কে কখনো কোনো ফাটল থাকতে পারে না, আর অনিচ্ছাও হতে পারে না জানা। তাই আছে কি আপনি আমার ভাইজান, ভাইজান, ভাইজান। আরে বহিন, তোর মতো ছোট্ট মা একটা বহিন ছিল, তার নাম ছিল রাবেয়া। আমি বড় তাকে ভালোবাসতাম, প্যার করতাম, মহব্বত করতাম। সেই হতভাগী বহিন কাল রোগে আক্রান্ত হলো। অনেক হেকিম বদ্ধ আমি দেখিয়েছিলাম, মগর আমার বহিনকে আমি বাঁচিয়ে তুলতে পারলাম না। প্রথম যখন তোকে দেখলাম, তোর মুখে রাবিয়ার ছবিটা ভেসে আসছে। রাবিয়া চিৎকার করে বলছে, ওগো ভাইজান। তাই তো বলেছি, তুই আমাকে ভাইজান বল, আমি তোকে বহিন বলে ডাকবো। আর একবার বল, ভাইজান।